কোথায় আছে সাবেক ডিবি প্রধান হারুন? দেশে নাকি কোথাও গা ঢাকা দিয়ে আছে, সেই নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। জানা গেছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই পালিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। পুলিশের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। জানা গেছে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিল ড্রেসে পালিয়ে যান। ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেওয়া হয় মিডিয়ায়। এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটক থাকা 6 সমন্বয়কের সাথে দেখা করতে দেননি সাবেক এই ডিবি প্রধান। তিনি সে সময় বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয়। তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন ছাড়া হবে। এছাড়াও ডিবি কার্যালয়ে খাবার টেবিলে বসিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করতেন সাবেক এই ডিবি প্রধান।